বস্তায় কি নিলে? সিসিঙ্গে। সিসিঙ্গা কত করে বিক্রি করলে? এখনো দাম দেয়নি, ওটাই 15-16 দেবে। 15-16 দেবে। কতগুলো করে উঠছে প্রতিদিন? এখন উঠছে না, এখন 50 কেজি 55 কেজি আরাম উঠছে। সিসিঙ্গা কি শেষ পর্যায়ে? মিডিয়াম। ও, কতটুকু জমিতে আছে? 15 কাঠা। 15 কাঠা। এ পর্যন্ত কত টাকার বেচা কিনা হয়েছে? এ পর্যন্ত 40-50 মতন হয়েছে। 15 কাঠায় 40-50 হাজার টাকা হয়েছে। আরো সামনে হবে আশা করছি। এখন দেখা যাচ্ছে দাম না থাকলে তো আর টাকায় হবে না। আসলে এই 15 টাকা বেশি তার কিছু থাকে না, কিছু থাকবে না, কোনো দামই আসবে না। ভাই কি আনছিলেন? এই জালি আনছিলাম। কতগুলো জালি আনছিলেন? এই 115 পিস। 115 পিস। কতটুকু জমিতে এই চাল কুমড়ার জালি আছে? 6 কাঠা। 6 কাঠা। 6 কাঠাতে 115 পিস। তাহলে অনেক ফলন হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই কতদিন ধরে এই চাল কুমড়ার জালি বিক্রি করা হচ্ছে? এই আজকে সপ্তাহখান থেকে। 1 সপ্তাহ ধরে। এ পর্যন্ত কতগুলো বিক্রি করা হয়েছে? এর আগে পর্যন্ত একদিন থেকে দিলাম আছে 95টা। তার আগে দিলাম 80টা। তার আগে দিলাম 70 পিস। এরম ভাবে হচ্ছে। তাহলে প্রত্যেক দিন ওঠে? হ্যাঁ, একদিন পর তুলি আমি। একদিন দুদিন পর পর। একদিন দুদিন পর পর ওঠে। তো আজকে কত করে বিক্রি হলো ভাই? আজকে বিক্রি হলো 18 কেজি। 18 টাকা পিস। দর্শক, আপনারা কৃষকের মুখ থেকে শুনলেন আজকের চাল কুমড়া পাইকারি বাজার দর। আমি আপনাদের আরো আজকের বাজারে কৃষকরা কি কি ফসল আনছে আর কেমন দরে বিক্রি করলো জানাবো। আপনারা ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর এখনো যারা লাইক দেন নাই তারা একটা লাইক দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন এই ভিড় জমিয়েছে, এখানে অনেকগুলো ক্রেতা আছে এবং কৃষক নিজেও আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই বাজারে কি কি আসছো? ভ্যানে তো অনেকগুলো মাল। বেগুন আর দেখেন শসা। বেগুন আর শসা ভাই। বেগুন আর শসা? জি। বেগুন কতটুকু আছে ভাই? বেগুন আর 1.5 বিঘা ভাই। কয় বস্তা উঠেছে আজকে? আজকে এই দেখেন 5-6টা উঠেছে। 5-6টা। আর শসা? শসা 2টো। 2 বস্তা? জি। কতটুকু জমিতে শসা আছে? শসা 10 কাঠা আপনার। দাম দর হয়ে গেছে ভাই? দাম দর ভাই ওই নেই, এখন ব্যাপারী কাজ দিয়ে দাম দর কি করবো। ও, এইখানে রেগুলার দেওয়া হয়, জি, দাম জি, দরের জি। প্রয়োজন নেই। এরা যে দামে কেনে ওই দামই দেবে। জি জি। বিশ্বাসের উপরে, তাই না? এই আড়তে প্রত্যেকদিন তাদের উৎপাদিত ফসলগুলো বিক্রি করে, তাই দাম দরের প্রয়োজন নেই। তারা যে দামে সবজি কিনেছে ঠিক সেই দামই সন্ধ্যাবেলা পরিশোধ করবে, এটা বিশ্বাস রেখেই তাদের উৎপাদিত ফসলগুলো এই আড়তে দিয়ে যাচ্ছে। দর্শক, আমি প্রত্যেকদিন আপনাদের সামনে কৃষকের বাস্তবতা এবং প্রতিদিনের কাঁচা বাজারের আপডেট নিয়ে ভিডিও তৈরি করি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লাগে ভিডিওগুলো শেয়ার করে দিবেন, তাহলে সারা বাংলাদেশের কৃষক এবং ক্রেতা প্রতিদিনের বাজার সম্পর্কে জানতে পারবে।